কড়াতে আমি 1 টেবিল স্পুন অয়েল দিলাম, তেল দিলাম, সরষের তেল। তারপর মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি সেদ্ধ করে নিয়ে তাকে জল ফেলে দিয়ে আবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আলু আর ফুলকপিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, ওই কড়াতেই, তেল আর দিইনি। এবার একটু হলুদ দিয়ে আমি ভালো করে আলু ফুলকপিটাকে নাড়াচাড়া করতে শুরু করলাম। ভালো করে নাড়াচাড়া করছি যাতে একটু লালচে রং ধরে যায়, যাতে দেখতে ভালো হয়, কারণ তেল ছাড়া রান্না বলতে গেলে একটুখানি ভালো দেখতে না হলে যা খাবে সে ইচ্ছে করবে না। এবার পেঁয়াজ রসুনটাকে নিয়ে আমি একটুখানি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেল। এবার আমি ওই শুকনো কড়ার মধ্যে একটু জিরে, লবঙ্গ, দারচিনি আর এলাচ দিলাম একটা, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করছি যাতে এর গন্ধটা বেরোয়। যতক্ষণ না বেরোচ্ছে গন্ধটা ততক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করছি। দেখুন কীরকম জিরেগুলো ফুটছে, উঠছে গরমেতে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে ভালো করে ওটার মধ্যে নাড়াচাড়া করছি। দেখুন কি সুন্দর রং আসছে। নাড়াচাড়া করতে করতে আমি অল্প একটু ওই বাটিতেই পেঁয়াজ ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে শুরু করলাম। এবার পেঁয়াজটা যতক্ষণ ফুটছে তার মধ্যে আমি একটা পাত্র নিলাম। পাত্রটাতে এবার আমি মশলাগুলো অ্যাড করব। এবার আমি প্রথমে ধনে গুঁড়ো অ্যাড করলাম, এরপর দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর একটুখানি হলুদ দেব, গুঁড়ো লঙ্কা দিলাম, তারপর একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি। এবার দেব একটুখানি হলুদ গুঁড়ো আর দেব অল্প পিঙ্ক সল্ট। একটু বেশি হয়ে যাচ্ছিলো তো একটু কম করে নিলাম, অল্প পিঙ্ক সল্ট। এবার এটার মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালো করে এবার নাড়াচাড়া একটুখানি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে রাখলাম। আবার পেঁয়াজের দিকে চলে আসলাম। দেখুন পেঁয়াজের জলটা কি সুন্দর শুকিয়ে গেছে আর একটা সুন্দর রং এসে গেছে। এরপর আমি মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষতে থাকলাম। একটু জল মেশালাম, এটাকে ভালো করে কষছি। দেখুন তেল ছাড়াই কিন্তু কি সুন্দর রং আসছে। এটা যখন একটুখানি জলটা শুকিয়ে আসলো আমি এবার ফুলকপি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, যেটা আমি ভেজে রেখেছিলাম। এবার ফুলকপি আলুটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। একটু শুকনো শুকনো করে নেব। এবার আমি একটু জল ঢেলে দিলাম, একটু গরম জল দিলাম, দিয়ে এবার এটাকে একটু ফুটতে দিয়ে তারপর আমি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। মাছ দিয়ে এবার এটাকে ফুটতে দিলাম। যখন হয়ে আসছে আমি একটুখানি গরম মশলা দিলাম, দিয়ে এবার ইন্ডাকশানটা আমি বন্ধ করে দিলাম। আমার তরকারি রেডি, মাছ ফুলকপি আলুর তরকারি রেডি হয়ে গেল।